কেউ সেজেছিল পিৎজা, কেউ সেজেছিল বৃদ্ধাশ্রমে থাকা মা। কোনো খুদে তার উৎসাহের শেষ বিন্দু দিয়ে বুঝিয়ে দিয়েছে রক্তদান আসলে হলো জীবনদান। এক খুদে সেজেছিল নাগা সাধু, কেউ আবার গোলাপি প্রজাপতি। পোস্টকার্ড হাতে দাঁড়িয়েছিল রানার, জাতির জনক গান্ধীজিকেও খুঁজে পেয়েছি সেখানে। কারুর ক্যাপশন ছিল ডুবে আছি সারাক্ষণ, কোথা মুক্তি কোথা সৃজন, মানে ফোন বন্দি শৈশব। কেউ আবার ব্যাট বল হাতে নিয়ে মাঠময় গড়াগড়ি খেয়ে বুঝিয়ে দিল খেলাধুলোর প্রয়োজনীয়তা। আরেকবার মনে করিয়ে দিল মাতঙ্গিনী হাজরাকে। জীবন্ত গাছ বলল সেভ মি। বই খাতা ছেড়ে মাঠে বসেও প্রাণ ভরে নিঃশ্বাস না নিয়ে আকাশ না দেখে কেন মুঠোয় মোবাইল, এই বার্তাও ছড়িয়ে দিয়েছে একজন। কেউ লিখে বুঝিয়ে দিল গড গিভস লাইফ, ডক্টরস সেভ লাইভস। কৃষ্ণের পাশে খুদের রাধাও কাঁদছিল। সারাক্ষণ কাদা মাটি ঘেঁটে ফুল গাছের পরিচর্যাও করছিল কেউ। সোশ্যাল মিডিয়ার প্রভাব আসলে আমাদের জীবনে কতটা, সেই নিয়েও প্রশ্ন তুলেছে একজন। বোবা ছেলে মেয়েদের প্রকাশ করার ইচ্ছে মেলে ধরল কেউ। এই মাঠেই মায়ের দর্শনও পেয়েছি। আসলে সেদিন বসেছিল চাঁদের হাট খুদে শিল্পীদের। আর এই অনন্য সাধারণ পরিবেশন যারা করেছেন তারা হলেন বালির দক্ষিণ পাড়া সম্মেলনী। যেমন ভালো লেগেছে আপনাদের আত্মীয়তা মাখানো আতিথেয়তা, তেমন ভালো লেগেছে আপনাদের এই উদ্যোগ। তাই খোলা মনে আনবক্স করলাম আপনাদের এই ভাবনা ও ভালোবাসাকে। ভালো থাকবেন। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা। স্মৃতিগুলো আসছে ফিরে, ইচ্ছেগুলো পাচ্ছে ভাষা। তোমার আমার স্বপ্ন ঘিরে যত ভয় ভাবনার ভালোবাসা, ভালোবাসা।